হ্যালো স্টুডেন্টস, আমি এখন শেখাচ্ছি জাভাস্ক্রিপ্ট কন্ডিশনাল স্টেটমেন্ট। প্রথমে শুরু করছি জাভাস্ক্রিপ্ট ইফ দিয়ে, তারপর জাভাস্ক্রিপ্ট ইফ এলস, তারপর জাভাস্ক্রিপ্ট ইফ এলস ইফ অ্যান্ড এলসও থাকে এর সঙ্গে, আর লাস্টেরটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট সুইচ কেস। দেখো, ইফ আমি একটা ফ্লোচার্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে দেখো, আই কত? আই হচ্ছে গিয়ে 1। আচ্ছা, এরপর আমি কন্ডিশন চেক করছি, ঠিক আছে? 1 লেস দ্যান 5, এটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে এদিকে যাবে, কারেক্ট? ধরো এখানে কত আছে? আই হচ্ছে 11। তাহলে আই কি মানে আই 11 কি লেস দ্যান 5? এই যে এখানে 11 হয়ে গেল, লেস দ্যান 5, এটা কি সত্যি? না, সত্যি নয়, ফলস। তাহলে এদিকে যাবে, কারেক্ট? তাহলে ইফ মানে হচ্ছে কি একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা আইদার ট্রু রেজাল্ট অথবা ফলস রেজাল্ট এক্সিকিউট করবে। দেখতে কিরকম হয়? দেখতে হয় এরকম, ইফ কন্ডিশন স্টেটমেন্ট। আচ্ছা, ফ্লোচার্টটা বোঝা গেছে? আচ্ছা, এখানে দেখো একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে, যদি মাল্টিপল স্টেটমেন্টস থাকে সেটা কিন্তু লিখতে হবে একটা ব্রেসের মধ্যে, কারেক্ট? আচ্ছা, তার মানে কি হলো? এখানে দেখো দুটো স্টেটমেন্ট আছে। দুটো স্টেটমেন্ট থাকলে পরে কি করতে হবে? তোমাকে একটা ব্রেস দিয়ে লিখতে হবে। দেখো লেখা আছে অলওয়েজ ইউজ ব্রেস ইভেন ইফ দের ইজ অনলি ওয়ান স্টেটমেন্ট। ওয়ান স্টেটমেন্ট থাকলে আমরা ব্রেস দিতে বলি না, কিন্তু যদি মোর দ্যান ওয়ান স্টেটমেন্ট থাকে তোমায় কিন্তু দুখানা ব্রেস দিতে হবে, কারেক্ট? নাও এক্সাম্পলে আছে। ধরো এজ কত? 18। প্রশ্ন হচ্ছে এজ কি গ্রেটার দেন 18, গ্রেটার দেন ইকুয়াল টু 18? তাহলে এখানে এলাম, ফ্লোচার্টে এলাম। দেখো আই মানে এজ 18। হ্যাঁ, 18 গ্রেটার দেন ইকুয়াল টু 18, তাই তো? অলওয়েজ ট্রু হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 18, এটা ট্রু। স্ক্রিনে কি পড়বে? স্ক্রিনে লেখাটা আসবে ইউ ক্যান সাইন আপ, তাই তো? ধরো রিভার্স কেস, অন্য একটা কন্ডিশন। অন্য কন্ডিশনটা কি হলো? আই হচ্ছে গিয়ে 16, মানে এজ হচ্ছে গিয়ে 16। তাহলে এইখানে কি হচ্ছে? 16 লেস দেন, মিস্টেক, 16 গ্রেটার দেন ইকুয়াল টু 18, এটা কি সত্যি? না, সত্যি নয়, ফলস। কিন্তু অদ্ভুতভাবে এখানে কোনো স্টেটমেন্ট দেওয়া নেই, দেখতে পাচ্ছ? এটা কি আছে? ব্ল্যাঙ্ক। দিস ইজ ব্ল্যাঙ্ক। তাহলে কি হলো? যদি ট্রু হয় একটা কন্ডিশন এক্সিকিউট করবে, যদি ফলস হয় কিছুই এক্সিকিউট করবে না, কারণ আমি সেইভাবেই কোড লিখেছি যে খালি ইফ আছে, কারেক্ট? তো এইখানে খালি ইফটা চলবে, কিন্তু এলস পার্টটা চলবে না। মানে যদি এজ লেস দেন 18 হয় তাহলে কি হবে? দ্যাট ইজ মিসিং। তো দিস পার্ট অনলি এক্সপ্লেইনস দ্য ইফ ব্লক। পরেরটায় আসি। এবার দেখো এখানে কি আছে? নেস্টেড ইফ, মানে ইফের মধ্যে ইফ, তাই তো? দেখো এখানে একটা ইফ আছে, তার মধ্যেখানে একটা ইফ আছে, তাই না? তাহলে ইফের মধ্যে ইফ। দেখো এজ কি আছে? 16। স্টেট কি আছে? সিএ। তাহলে এটা কি সত্যি? স্টেট সিএ। হ্যাঁ, তাহলে ট্রুতে এলো, এখানে এলো। এখানে এসে চেক করছে এজ কি গ্রেটার দেন 16। হ্যাঁ, এজ গ্রেটার দেন 16, ট্রু হলো। তাহলে স্ক্রিনে কি আসবে? ইউ ক্যান ড্রাইভ ইন সিএ। ভেরি গুড। এটাকে উল্টে দাও, একটু অন্য ডেটা দিই আমরা। কিরকম? ধরো আমি বললাম সি এর জায়গায় লিখলাম জেড এ, কারেক্ট? স্টেট হচ্ছে গিয়ে জেড এ। স্টেট কি জেড এ? সি এ, স্টেট তো সি এ নয়। তাহলে কি হলো? ফলস পার্টে চলে আসলো এবং এখানে চলে আসবে। কিন্তু অদ্ভুত ভাবে সেটার জন্য কোনো কন্ডিশন আমি লিখিনি, তাই না? এই যে গ্রিন দিয়ে লেখা আছে, গ্রিন পার্টটাই খালি কিন্তু স্ক্রিনে আসবে, অন্য কোনো জায়গায় কিন্তু কোনো স্টেটমেন্টস নেই। এখানে কোনো স্টেটমেন্টস নেই, এখানে কোনো স্টেটমেন্টস নেই, এখানে কোনো স্টেটমেন্ট নেই, তো স্ক্রিনে কিছু লেখা আসবে না। আচ্ছা, আমি এটাকে চেঞ্জ করে দিই। ধরে নাও স্টেট হচ্ছে গিয়ে সিএ, বাট এজ ইজ 12, কারেক্ট? এজ ইজ 12। স্টেট কি সিএ? হ্যাঁ, সত্যি। এবার এখানে এলাম, এজ কি গ্রেটার দেন 16, মানে 12 কি গ্রেটার দেন ইকুয়াল টু 16? নো, দিস ইজ ফলস। তাহলে আবার এখানে চলে এলো, এখানে এলো, আবার এখানে এলো, কিন্তু দেখো এই পার্টটা এক্সিকিউট করলো না।
এখানে আমি কি বোঝাতে চাইছি, এখানে বোঝাতে চাইছি যে ইফ এর মধ্যে ইফ। তো দেখো এটা একটা ইফ, এর মধ্যে আর একটা ইফ, ইফ এর মধ্যে ইফ। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ নেস্টেড ইফ স্টেটমেন্ট। নেস্টেড ইফ অ্যাকচুয়ালি এনকারেজ করা হয় না, এখানে কি দেওয়া হয়, লজিক্যাল অপারেশন, লজিক্যাল অ্যান্ড, মানে বোথ ট্রু, ওয়েন বোথ ইজ ট্রু। তো স্টেট সিএ এবং এজ গ্রেটার দেন 16 যদি দুটোই সত্যি হয় তাহলে ও স্ক্রিনে একটা কিছু প্রিন্ট করছে। যদি ফলস হয় দেখো কিচ্ছু লিখিনি, কিচ্ছু প্রিন্ট আসবে না। মানে আমি যদি এরকম দিই, ধরো এজ দিলাম 12, তাহলে এখানে কি হলো, সিএটা ট্রু হলো, সিএ ইজ ট্রু, বাট এজ কি হলো, এজ হয়ে গেল ফলস। তো আমরা জানি কি লজিক্যাল অ্যান্ড অপারেশনে ট্রু এবং ফলস থাকলে অ্যান্সারটা কি হয়, অ্যান্সারটা হয় ফলস। তাহলে এখানে কি হবে, এই ফলস পার্টটাই এক্সিকিউট করবে, কারেক্ট। আর যদি এরকম হয় এটাও ট্রু আর এটাও ট্রু, যদি দুটোই ট্রু হয় তাহলে লজিক্যাল অ্যান্ড অপারেশনে বোথ ট্রু মিনস তাহলে এটাও ট্রু আর এটাও ট্রু, তাহলে দুটো যদি ট্রু হয় তাহলে অ্যান্সার ট্রু হবে, তাহলে দিস পার্ট উইল এক্সিকিউট। তো আমরা এখানে কি শিখলাম, নেস্টেড ইফ কন্ডিশন এনকারেজ করা হয় না, তার বদলে কি শেখানো হয়, লজিক্যাল অ্যান্ড অপারেশনস, কারেক্ট। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। আমরা পরবর্তীকালে কোডগুলো অবশ্যই দেখব। এবারে আমরা আসি জাভাস্ক্রিপ্ট ইফ এলস। ইফ এলস মানে ইফে তো কি হলো বুঝলাম, যদি সিচুয়েশন ম্যাচ না করে, কন্ডিশন ম্যাচ না করে, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের আনতে হবে এলস। দেখো এবার দেখো, আচ্ছা আগেরটা চলে যাই, এখানে দেখো অদ্ভুত জিনিস, ইফ আছে তাই না, যদি এটা গলত হয়, রং হয়, তাহলে কি হবে, নট মেনশনড। সেটাকেই আমরা সলভ করার চেষ্টা করেছি এইখানে। যদি গলত হয়, রং হয়, তাহলে কি হবে, এলস পার্টটা এক্সিকিউট করবে। দেখো এবার দেখো এজ কি আছে 18, আচ্ছা এজ গ্রেটার দেন 18, হ্যাঁ, তাহলে স্ক্রিনে এইটা আসবে। আর যদি না হয় তাহলে কি হবে, এবার দেখো এজ কি দেওয়া আছে 16, তাহলে এইটার এই পার্টটা কি ট্রু না ফলস, এই পার্টটা হয়ে গেল দেখো ফলস। তাহলে কি করতে হবে, ও জাম্প করে এইখান থেকে জাম্প করে চলে আসবে এলস পার্টে, এলস পার্টে এসে এইটাকে স্ক্রিনে প্রিন্ট করবে। তো আগেরটাই কি ছিল, আগেরটাই ছিল অনলি ইফ, কারেক্ট। এখানে কি আছে, এখানে আছে ইফ, তারপরে আছে এলস, এক জায়গায় ইফ, এক জায়গায়, তো এখানে ইফ পার্ট আছে, এলস পার্ট মিসিং, আর এখানে ইফ এলস দুটোই আছে। মানে ট্রু হলে এই পার্টটা এক্সিকিউট করবে, বাট ফলস হলে নাথিং উইল এক্সিকিউট। ইন দিস কেস যদি ট্রু হয়, ইফ ইট ইজ ট্রু দেন দিস পার্ট ইজ এক্সিকিউটেড, ইফ ইট ইজ ফলস তাহলে কোনটা আসবে, এলস পার্ট এক্সিকিউট করবে, কারেক্ট। এখানে একইভাবে, কারেক্ট। এজ হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যান্ড ইউজ করেছি, লজিক্যাল অ্যান্ড দুটোই সত্যি হয়। ইফ দিস ইজ ট্রু, this is true, then this part will execute. আচ্ছা কালার চেঞ্জ করছি, ধরে নাও this one is false, মানে আমি বললাম এজ হচ্ছে কি 12, তাহলে এটা ফলস হলো, এটা ট্রু হলো। যদি ফলস এবং ট্রু হয়, লজিক্যাল অ্যান্ড কি বলে, লজিক্যাল অ্যান্ড বলে দিস উইল বি ফলস। তাই যদি হয় তাহলে কোন পার্ট এক্সিকিউট করবে, দ্য এলস পার্ট উইল গেট এক্সিকিউটেড, কারেক্ট। এইবারে দেখো এখানে ট্রু এর জন্য একটা স্টেটমেন্ট লেখা আছে, এখানে ফলস এর জন্য কিন্তু একটা স্টেটমেন্ট লেখা আছে। আমি আগের ছবিটার দিকে তাকাই, দেখতে পাচ্ছ ট্রু এর জন্য স্টেটমেন্ট আছে কিন্তু ফলস এর জন্য কোনো স্টেটমেন্ট আমি লিখিনি। দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ বেস্ট ডিফারেন্স বিটুইন ইফ অ্যান্ড ইফ এলস। কারেক্ট। নেক্সট ইজ যদি মাল্টিপল কন্ডিশন হয়, ইফ এলস ইফ, কারেক্ট। যেমন ধর আগে ছিল বাইনারি কন্ডিশন, আইদার ট্রু অথবা ফলস। যদি এরকম হয়, অনেকগুলো কন্ডিশন হয়, ট্রু, ফলস, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু, এরকম যদি মাল্টিপল কন্ডিশন হয় তাহলে কিন্তু কাজ করবে না, তখন মাঝখানে কতগুলো ব্লক অ্যাড করতে হবে, সেই মাঝখানের ব্লকটাকে বলে এলস ইফ। তো ইফ এলস ইফ এলস, এখানে কতগুলো কন্ডিশন হতে পারে, দেয়ার আর 4 কন্ডিশনস।
ইফ কন্ডিশন, এলস ইফ কন্ডিশন, এলস ইফ কন্ডিশন, এলস কন্ডিশন, কারেক্ট? যেমন ধরো এখানে একটা বলছি যে ধরো ডি হচ্ছে গিয়ে 5, আমি ধরলাম ডি 5, তাহলে ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এই পার্টটা এক্সিকিউট করলো, হ্যাঁ না? গট ইট? আমি একটু চেঞ্জ করে দিই, রেড কালার ধরে নাও এখানে একটু ভুল আছে, ডি 0, তাহলে এখানে এলাম যে ডি কি গ্রেটার দেন 0, ডি কি গ্রেটার দেন 0 না, তাহলে ফলসে এলো। ডি হবে, ডি কি 0? হ্যাঁ, যদি 0 হয় তাহলে ব্লক 2 এক্সিকিউট করবে, কারেক্ট? আমি আবার কালার চেঞ্জ করছি, ধরো ডি ইজ ইকুয়াল টু -1, ডি গ্রেটার দেন 0, তাহলে এদিকটা এলো। ডি কি 0 না, তাহলে এই পার্টটা এলো, তাহলে কোনটা এক্সিকিউট করবে? ফলস এক্সিকিউট করবে, কারেক্ট? তো ব্লু মানে দিস পার্ট উইল এক্সিকিউটেড, রেড মানে দিস পার্ট ইজ এক্সিকিউটেড, গ্রিন মানে হচ্ছে গিয়ে দিস পার্ট ইজ এক্সিকিউটেড। তো কনসেপ্ট কি হলো? মাল্টিপল কন্ডিশন, তাই না? আগেরটাই কি ছিল দেখো, আমি দেখাচ্ছি, আইদার ট্রু অথবা ফলস, বাইনারি কন্ডিশন, কারেক্ট? এখানে দেখো কি আছে, অনেকগুলো, এই একটা কন্ডিশন এখানে এলো, আবার এই একটা কন্ডিশন এখানে এলো, তো মাল্টিপল সিচুয়েশনস আর দেয়। তো ইট ইজ এক্সাম্পল অফ ইফ এলস ইফ এলস কোড। আচ্ছা, আমি এখানে দেখো শুরু করছি, দেখো মান্থ কি আছে, মান্থ ইজ 6, তাহলে এটা কি সত্যি? আমি কালার ইউজ করছি, এটা কি সত্যি? না। এটা কি সত্যি? না। এটাও সত্যি নয়, এটাও সত্যি নয়, এটাও সত্যি নয়। আচ্ছা, কোনটা সত্যি? যখন 6-এ গিয়ে পড়লো, সো দিস ইজ ট্রু, তাহলে আউটপুট কি হবে? দেখতে পাচ্ছ আউটপুট এসছে জুন, কারেক্ট? সাপোজ তোমার মান্থ দেওয়া আছে 16, তাহলে কোনোটাই ট্রু হবে না। যদি মান্থ 16 হয় তাহলে এখানে একটাও ট্রু হবে না, তাহলে আউটপুট কি হবে? আউটপুট হবে ইনভ্যালিড মান্থ। কারণ তুমি যদি 12খানেই তো মাস হয়, 12 মাসের বাইরে বেশি দিলে পারে কিছুই নেবে না, বলবে ইনভ্যালিড মান্থ, কারেক্ট? দিস ইজ দ্য কনসেপ্ট। তো এখানে দেখো অনেকগুলো ইফ এলসিফ 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 করতে করতে আমি কিন্তু কোড লেখার চেষ্টা করেছি। আচ্ছা, এখানে বিএমআই ক্যালকুলেটরের একটা কোড দেওয়া আছে। বিএমআই কি বলছে? বিএমআই বলছে যদি লেস দেন এইটা হয় তাহলে আন্ডার ওয়েট, যদি এর মধ্যে ওয়েট হয়, এর মধ্যে বিএমআই ভ্যালু হয় তাহলে আমরা বলবো হেলদি ওয়েট, যদি এর মধ্যে হয় তাহলে আমরা বলবো হচ্ছে ওভার ওয়েট, যদি এর থেকে এইটা হয় তাহলে আমরা বলবো ওবেস, তাই তো? ভ্যালু দিলাম আমি, ভ্যালু দেওয়ার পর আমি দেখো ইফ, তারপরে এলসিফ, তারপরে এলসিফ, লাস্টে হচ্ছে গিয়ে ওবেস, এর বাইরে কিছু হয় না। তাহলে কি হলো? ইফ এলসিফ এলসিফ এলস। কারণ এখানে কি হলো, কতগুলো কন্ডিশন আছে? এখানে 4টে কন্ডিশন, মানে লেস দ্যান 18.5, 18 থেকে 24 এর মধ্যে, 25 থেকে 29 এর মধ্যে, 30 এর বেশি, এর বাইরে কোনো কন্ডিশন নেই। তো 4টে কন্ডিশন, 4টে কন্ডিশন হয় তাহলে আমার কতগুলো লিখতে হবে? দেখো, একটা ইফ, তারপরে একটা এলসিফ, তারপরে একটা এলসিফ, তারপরে হচ্ছে গিয়ে এলস। এখানে সামারি করে দেওয়া আছে ইফ, ইফ এলস, ইফ এলসিফ কিভাবে হচ্ছে। ইফে কি হচ্ছে? একটা কন্ডিশনের জন্য। ইফ এলস কখন ইউজ হচ্ছে? যদি দুটো কন্ডিশন হয়। যদি ইফ এলসিফ ইফ মানে হচ্ছে কি, দেখুন মাল্টিপল কন্ডিশনস আছে। মাল্টিপল কন্ডিশন কোথায় আছে? একটু আগে আমরা দেখলাম, এখানে কতগুলো কন্ডিশন আছে দেখতে পাচ্ছ, 4টে কন্ডিশন আছে। এবার আমরা আসি জাভাস্ক্রিপ্ট সুইচ কেস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো সুইচ কেস ইজ মোর স্ট্রাকচার্ড দ্যান ইফ এলস, ঠিক আছে? এখানে খুব ভালোভাবে ব্যাপারটা বোঝা যায়। দেখো এখানে কি হচ্ছে, দেখো স্টার্ট থেকে এন্ড, এবার যখন কেস 1 স্যাটিসফাই করছে, এটা স্যাটিসফাই করবে। আচ্ছা, আমি কালার চেঞ্জ করছি। যদি কেস 2 স্যাটিসফাই করে তাহলে এটা স্যাটিসফাই, এটা এক্সিকিউট করবে। আচ্ছা, আমি যদি এখানে চলে আসি, যদি কেস 3 স্যাটিসফাই করে তাহলে এটা এক্সিকিউট করবে, আর যদি কোনোটাই না করে তাহলে স্টপে চলে আসবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেখানে হচ্ছে ব্রেক। ব্রেক না দিলে কি হয় আমি একটু বাদে বলছি।
লাস্টেরটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট মানে যদি কোনো কেসই ম্যাচ না করে, কারেক্ট, যদি কোনো কন্ডিশনই ম্যাচ না করে। আমি এক্সাম্পল দেখাচ্ছি। তবে এখানে আছে কি, ডে কি আছে, ডে হচ্ছে গিয়ে 3, তাহলে কেস 1 ম্যাচ করলো না, কেস 2 ম্যাচ করলো না, কেস 3 ম্যাচ করলো, তাই না? তাহলে টুইস্টে এসছে। তারপর ব্রেক। ব্রেক মানে হচ্ছে কি, এই যে পার্টটা আছে না, এই পার্টটাকে আর দেখার দরকার নেই, তুমি এই বাইরে বেরিয়ে চলে এসো। গট ইট? আচ্ছা, এখানে একটা কোড দেওয়া আছে, যেমন আমি যদি মান্থ 2 দিই, যদি মান্থ 2 দিই, তাহলে এখানে কোনটা স্যাটিসফাই করবে? এই পার্টটাকে স্যাটিসফাই করবে না। আচ্ছা, এই পার্টটাকে স্যাটিসফাই করবে? করবে না। আমি কি বোঝাতে চেয়েছি? আমি এখানে এটাই বোঝাতে চেয়েছি যে অনেকগুলো কন্ডিশনকে কিন্তু একটা ব্লকের মধ্যে দেখা যায়, মানে কেস 1, কেস 3। যেমন এক্সাম্পল আমি ধরো বললাম জানুয়ারি মাস 31 ডেজ, মার্চ মাস 31 ডেজ, তাই না? তো জানুয়ারি মাস 31 ডেজ, মার্চ মাস 31 ডেজ, মে মাস 31 ডেজ। তাহলে সবগুলোকে কি করেছি, আমি একটা ব্লকের মধ্যে রেখেছি, কারণ সবগুলোরই ডে কাউন্ট 31। আবার 4, 6, 9, 11 এটাকে আমি রেখেছি একটা ব্লকের মধ্যে। তার মানে বলতে চাইছি এদের কনসেপ্ট হচ্ছে কি, যদি এই ব্লকের মধ্যে পড়ে তাহলে ডে কাউন্ট হবে 30। অদ্ভুতভাবে হোয়ার ইজ 2 তো লেখা নেই, আমি ইচ্ছা করে লিখিনি, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য এটা লিখেছি। এবার যদি তুমি একটু দূরে যাও, এই কোডটার দিকে তাকাও, মানে এটার এক্সটেনশন হচ্ছে কি এই পার্ট। এবার ধরো কেস 2 তে চেক করছে যে ওটাকে লিপ ইয়ার, যদি লিপ ইয়ার হয় তাহলে ডেজ কাউন্ট কত হবে? 29, আদারওয়াইজ ডেজ কাউন্ট কত হবে? 28। অদ্ভুতভাবে এটা হচ্ছে গিয়ে লিপ ইয়ার, সেই জন্য আউটপুট আসবে 29। আচ্ছা, এরকমও তো করতে পারে, কেউ মান্থ দিল 34, মানে এই যে মান্থ, এই মান্থ হচ্ছে কি 34, তাহলে মান্থ 34 এর মধ্যে হলে পারে কি এইটা ম্যাচ করবে 1 থেকে 12 এর মধ্যে? না, ম্যাচ করবে না। এখান থেকে কি ম্যাচ করবে? না, ম্যাচ করবে না। কেস 2 কি ম্যাচ করবে? না। তাহলে ও স্ক্রিনে কি দেবে? ডিফল্টের মধ্যে কি আছে? ডিফল্টের মধ্যে দেওয়া আছে -1। ও বলবে ইনভ্যালিড মান্থ, কারণ 34 মান্থ বলে কিছু হয় না। মান্থ কি হয়? 1, 2, 3, 4 আপ টু 12। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে একটা নাম্বার নেবো n1, এখানে একটা নাম্বার নিলাম n1 হচ্ছে 5, যেখানে নিলাম 6। আচ্ছা, n1 গ্রেটার দেন n2, 5 কি গ্রেটার দেন 6? নো, 6 নয়। তাহলে কি বলবে? দেখো n2 ইজ গ্রেটার নাম্বার, তাই না? n2 ইজ গ্রেটার নাম্বার। নাম্বার দিলাম, ধরো বললাম নাম্বার দিলাম 5, প্রশ্ন হচ্ছে 5 কি গ্রেটার দেন 0? যদি হয় তাহলে বলে পজিটিভ নাম্বার। ধরো আমি দিলাম -2, তো -2 দিলে পরে -2 গ্রেটার দেন 0 না, তাহলে এলস পার্টে চলে আসবে। এলস পার্টে কি বলবে? ইটস আ নেগেটিভ নাম্বার। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে আমি যদি 0 দিই, ইফ আই গিভ 0, তাহলে কি হবে? 0 কি গ্রেটার দেন 0 না, তাহলে 0 কেও কি আউটপুট দেবে? ও আউটপুট দেবে কিন্তু দেবে নেগেটিভ নাম্বারই, কারণ প্রথমটা স্যাটিসফাই করলো না, মানে পরেরটাই চলে আসবে। ও 0 কে বলবে নেগেটিভ নাম্বার, তাহলে এখানে কি আছে? এটা ভুল আছে। নাম্বার দিলাম 3, প্রবলেমটা হচ্ছে 3 কে 2 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা যায়। রিমাইন্ডার কি? 1। যদি রিমাইন্ডার 1 হয় তাহলে কি বলবে? অড নাম্বার। আর যদি এরকম হয় 2 এখানে 14, তাহলে কত হচ্ছে? তাহলে কত হলো? 0। তাহলে দিস ওয়ান ইজ কারেক্ট। যদি এইটা কারেক্ট হয় তাহলে কি বলবে? ইভেন নাম্বার। তাহলে তুমি চালিয়ে দেখো, যদি 3 দাও ও বলবে অড নাম্বার, যদি 12 দাও বা 14 দাও তাহলে ও কি বলবে? এটা ইভেন নাম্বার, কারণ এখানে কি আছে? রিমাইন্ডার, কারেক্ট, রিমাইন্ডার ইউজ করা হচ্ছে। প্রথম নাম্বারটা দিলাম 5, পরের নাম্বারটা দিলাম 6, তাহলে 5 আর 6 কি সমান? না, সমান নয়। তাহলে ওরা কি বলবে? নট ইকুয়াল। যদি এরকম হয়, প্রথমটা দিলাম 12, তারপরেরটা দিলাম 12, তাহলে দুটোই কি সমান? 12 কি সমান? হ্যাঁ, সমান। তাহলে ওরা কি বলবে? ইকুয়াল। কারেক্ট।
এখানে একটা কোড আছে, 3টে নাম্বার নিচ্ছে, তার মধ্যে স্মলেস্ট নাম্বারটাকে বের করতে হবে। এগুলো আমি অ্যালগরিদমের সময় করিয়েছিলাম। এখানে লজিক্যাল অর ইউজ করেছি। তোর একটা নাম্বার নিলাম 12, কারেক্ট, একটা নাম্বার নিলাম 12। 12কে 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ করা যায়। তাহলে আউটপুটটা কি হবে? আউটপুটটা এটা হবে 2। এটা কি হবে? করা যায়? করা যায় না। তাহলে এটা হচ্ছে কি ফলস। তাহলে ট্রু অর ফলস, অ্যান্সার কি হবে? ট্রু। তাহলে স্ক্রিনে আসবে মাল্টিপল অফ 3 or 7। এটা মাল্টিপল অফ 3, ইট ইজ এ মাল্টিপল অফ 3 বাট নট এ মাল্টিপল অফ 7। তাহলে এটা নয়, এটা ট্রু। গট ইট? যেমন ধর আমি দিলাম 14, তাহলে 14 যদি 14 দিই তাহলে প্রথম পার্টটা কি হবে? এই পার্টটা আছে, তাহলে 14 যদি দিই তাহলে 14 ডিভিজিবল বাই 7, এখানটা হবে ট্রু আর এটা হবে ফলস। একই গল্প, তাহলে ইটস এ মাল্টিপল অফ 3 or 7। আমি যদি এরকম দিই 17, প্রশ্ন হচ্ছে 17কে না আমি 3 দিয়ে ভাগ করতে পারি না 7 দিয়ে ভাগ করতে পারি, তাহলে দুটোর কোনোটাই হবে না। তাহলে বোথ কি হবে? 17 দিই তাহলে লজিক্যাল অরে কি হচ্ছে? এটাও ফলস হচ্ছে, এটাও ফলস হচ্ছে, দুটোই ফলস হচ্ছে। যদি দুটোই ফলস হয় তাহলে স্ক্রিনে কি আসবে? ইট ইজ নট আ মাল্টিপল অফ 3 or 7। এখানে লজিক্যাল অ্যান্ড দিয়ে করা হয়েছে। লজিক্যাল অ্যান্ডে কি হয়? বোথ শুড বি ট্রু। দুটোই যদি ট্রু হয় তাহলে রেজাল্টটা হবে ট্রু, কারেক্ট। আর যে কোনো একটা যদি ফলস হয়, যদি এটা ফলস হয়, যদি এটা ফলস হয়, অথবা দুটোই যদি ফলস হয়, তাহলে সবগুলোর অ্যান্সারই কিন্তু হবে ফলস, কারেক্ট। তুমি মনে মনে নাম্বার দিয়ে দেখো। ধর আমি দিলাম 50, তাহলে 50 দিলে কি হবে? 50 এটা দিয়ে ডিভিজিবল, ভেরি গুড, কিন্তু 11 দিয়ে তো ডিভিজিবল নয়, তাহলে এটা স্ক্রিনে আসবে, কারেক্ট। 55 দিই তাহলে 55 ডিভিজিবল বাই 5, ইট ইজ ট্রু। আচ্ছা 55 ডিভিজিবল বাই 11, হ্যাঁ ইট ইজ ট্রু। তাহলে কি হলো? দেখো দুটোই ট্রু হলো। যদি দুটোই ট্রু হয় তাহলে আমি বলেছিলাম অ্যান্সারটাও ট্রু হবে। স্ক্রিনের মধ্যে কি আসবে? ডিভিজিবল বাই বোথ 5 and 11, তাই তো? এখানে আমি অলরেডি এটা এক্সপ্লেন করেছি একটু আগে, কিন্তু এখানে এটা দিস ইজ কারেক্ট করা আছে। চলো বিএমআই এর এক্সাম্পল লেখা আছে, এটা আমি আগে দেখিয়েছিলাম কোনটা পুরো লেখা আছে এবং কোনটা চলবে। আচ্ছা দেখিয়েছিলাম এজ 16, কান্ট্রি ইউএসএ, ফ্লোচার্ট দিয়ে দেখেছিলাম, তার কোনটা দেওয়া আছে এখানে। একই গল্প, লজিক্যাল অ্যান্ড ইউজ করছি। আচ্ছা এবার এখানে একটা গল্প আছে। গল্প হচ্ছে যদি 1 বলি তাহলে এরিয়া অফ রেক্টাঙ্গেল হবে, 2 বললে এরিয়া অফ স্কোয়ার। তাহলে যদি 1 দিই তাহলে n1 এর মধ্যে 1 আছে, তাহলে বলবে লেংথ নাও আর ব্রেথ নাও, মাল্টিপ্লাই করো। আর যদি স্কোয়ার হয় তাহলে আমাকে একটা সাইড নিলেই হবে, কারণ রেক্টাঙ্গেলে তো দুটো ডিফারেন্ট হয় আর স্কোয়ারে কি হয়? স্কোয়ারে তো সবগুলোই সমান হয়, ফলে আমি একটা সাইড নিলে পারি, সাইড ইন্টু সাইড মাল্টিপ্লাই করলেই আমি এরিয়া পেয়ে যাব, কারেক্ট। আমি চালিয়েছি এন্টার 1 ফর এরিয়া রেক্টাঙ্গেল, এরিয়া 2 ফর, আমি 1 দিয়ে 1 প্রেস করেছি, এবার বলছে এন্টার লেংথ দিলাম, তারপর বলছে এন্টার ব্রেথ, তাহলে এরিয়া ক্যালকুলেট করে বলছে 72, তাই না? এইটা ইন্টু এইটা, এই দুটোকে মাল্টিপ্লাই করলে পরে এটা হচ্ছে, সেটাই হচ্ছে এরিয়া। থ্যাংক ইউ।